আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব ন্যাচারাল লাইট সোর্স, যেটা হচ্ছে আমরা সূর্যের আলোটা দেখব এবং সূর্যের আলোর যে পরিবর্তনটা সেটা লক্ষ্য করব। মূলত লাইটিং এর একটা কোর্সের আওতায় একটা বলতে পারেন একটা অ্যাসাইনমেন্টের মতো একটা কাজ দিয়েছেন কোর্স টিচার, এবং সেটা একসাথে আমরা দেখব এবং দেখি কিছু বের করতে পারি কিনা। অর্থাৎ আপনার ন্যাচারাল লাইট সোর্সের কি আমরা বের করতে পারি এবং এটা আমরা পর্যবেক্ষণ করব। মূলত আমি এখনো থিওরিক্যাল বিষয়গুলোর দিকে যাইনি। তার আগেই হচ্ছে টিচার যখন একটা কাজ দিয়েছেন প্রাথমিকভাবে, সেটা হচ্ছে আমার ধারণা থেকে আমি দেখার চেষ্টা করব। তারপর হয়তো আরো থিওরিক্যাল বিষয়গুলো এপ্লাই করে পরবর্তীতে কোনো সময় দেখব। তবে আজকে আমরা সমগ্র দিনটা দেখার চেষ্টা করব। মূলত সূর্যের যে লাইট, সূর্য থেকে আমরা যে লাইটটা পাই, সেই লাইটটা আমরা সারাদিন দেখার চেষ্টা করবো, একদম সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন হচ্ছে এই দিক থেকে সূর্য পড়েছে, এই যে এখানে সূর্যটা একদম পড়েছে, হ্যাঁ, এখানে একদম আলো। বাট আমরা যদি একদম কি বলে ব্রাইটনেস কমিয়ে দেই, তাহলে দেখবো ওই এক স্থানেই আলো আছে, আর সব স্থান কিন্তু অন্ধকার, হ্যাঁ, কিছু দেখা যায় না। এটা হচ্ছে আলোর হচ্ছে আর কি, একদম সকালের আলো, আলোটা একদম, আরে ভাই এত শব্দ কেন, সকালের আলো, সেজন্য অনেক সফট আলোটা কিন্তু, হ্যাঁ, একদম সফট। এই যে আলতো আলতো আলোটা, হ্যাঁ। বর্তমানে এই মুহূর্তে আছি আর কি ফ্রেন্স রোড, সময় সকাল 8:20। এই দিক থেকে আর কি সূর্যের আলোটা আর কি লাইটিং সোর্স এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ আছে এখানে একটা, যে মসজিদের নাম হচ্ছে নবাব ইউসুফ জামে মসজিদ। এই মসজিদে কিন্তু লাইটিং একদম ফোকাসটা এখানে, হ্যাঁ, আমরা যদি একটু জুম করে দেখি, এই যে এইটা, আবার যদি আমরা এটা হচ্ছে ব্রাইটনেস একদম কমিয়ে দেই, তাহলে দেখতে পাবো কেমন দেখায়। এই যে এইটা হচ্ছে একদম কি বলে সকালের ন্যাচারাল একদম বাস্তবিক অর্থে যে রূপ, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এই পাশটা কিন্তু একদম অন্ধকার, হ্যাঁ, আমার এই হাতের এই পাশটা, বাট এই পাশটা কিন্তু একদম উজ্জ্বল, জল করছে, এখানে লাইটিং এটা পড়েছে, হ্যাঁ। এই মসজিদের এখানে লাইটটা পড়েছে কালারের জন্য, আবার এটা বেশি উজ্জ্বল লাগছে আর কি। মেন লাইটিং আর কি পয়েন্ট এখানে। এখন সময় 8:25। এখন যদি আমি এখানে দেখি, একদম যে লাইটিংটা আছে নর্মাল লাইটিং, একদম দেখা যাচ্ছে না কিছু, তাই না? এইটা হচ্ছে এখানে মানে ডাইরেক্টলি কোনো হচ্ছে লাইটিং যে ফোকাস ওটা হয়নি, হ্যাঁ, এই জন্য একদম আর কি এখানে একদম অন্ধকার দেখাচ্ছে। আমি যদি আমার ক্যামেরার এটা একটু বাড়িয়ে দেই, লাইটিংটা হালকা, এই যে, তাহলে দেখুন এইটা আমি হচ্ছে ক্যামেরা থেকে আর কি করা একটু হালকা। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু দেখতে পাচ্ছি না, ওই একটা স্থান আছে এইখানটা একদম হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাদা জ্বলে গেছে। এর মানে হচ্ছে যখন এটা অফ ছিল, এখানে হচ্ছে আপনার এই যে লাইটের ইটা আছে, এখানে ফোকাসটা এখানে, এর জন্য এই পাশ সব অন্ধকার, কিন্তু ওটা দেখা যাচ্ছে এখন সঠিকভাবে। কিন্তু যখন আমি ক্যামেরায় আমার সামনের দিকটা দেখতে চাচ্ছি, ওটা জ্বলে যাচ্ছে, তার মানে আমার লাইটিং ফোকাসটা ওখানে পড়েছে। এখন এই মুহূর্তে বাজে 8:30। আমি এখন আছি আপনার ইসলামপুর এবং পাটুয়াটুলির স্থানে। এখানে আমরা যদি লাইটিং বিষয়টা দেখার চেষ্টা করি আর কি, ন্যাচারাল লাইটিং, সেটা আমরা দেখব। এইটা একদম আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আর কি একটা শুরু হয়েছে, হ্যাঁ। এই লাইটিংটা হচ্ছে আপনার সূর্যের আলোটা এখান থেকে একদম আর কি পড়ে আর কি বিভিন্ন ভবনের বাধা প্রাপ্ত হয়ে এই অংশটুকু আর কি একদম খালি আছে, হ্যাঁ। এজন্য আর কি এখান থেকে লাইটিংটা পড়ে ওই পর্যন্ত একদম, আমরা উপরেও যদি একটু দেখার চেষ্টা করি, উপর পর্যন্ত লাইটিং সোর্সটা একদম ঠিকঠাক আছে, হ্যাঁ। এবং এখানে কিন্তু আবার একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পিছনের যে আকাশের যে নীল রঙটা, হ্যাঁ, নীল রঙটা সুন্দর। যাই হোক, পিছনের ওই যে ওই লাইটিংটাও হচ্ছে সামনের এই লাইটিংটা, মানে সামনের বস্তুটাকে ভালোভাবে দেখাতে সাহায্য করে, কারণ পিছন থেকে ওই লাইটিংটা আছে বিধায় সামনেরগুলো আরও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। একটু যদি আমরা জুম করি, এই যে দেখুন একদম ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, কারণ পিছনের লাইটিং সোর্সটা বা পিছনের যে লাইটিং আছে ন্যাচারাল লাইটিং, আকাশের যে রঙটা আমরা দেখি, সেটা কিন্তু এই সামনের বিষয়টাকে স্পষ্ট করে তুলছে। যাই হোক, এবার আমরা আমাদের ক্যামেরা থেকে একটু চেষ্টা করব নর্মাল একটু লাইটিং দিতে, মানে দেখার জন্য আর কি।
দেখুন এই পর্যন্ত দিলে এখন জ্বলে যাচ্ছে, কিন্তু একদম আমরা ওই আগের স্থানটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জ্বলে যাচ্ছে কিন্তু। তাহলে এটা হচ্ছে মূলত সকালের লাইটিং, এবং সকালের লাইটটা ঢাকার আবহাওয়া এমনই আর কি। আমার কাছে মনে হয় যদি কেউ লাইটিং বুঝতে চায়, ঢাকা হচ্ছে বেস্ট পার্ট হতে পারে, কারণ ঢাকায় অনেকগুলো ভবন, তো এই ভবনগুলো লাইটিং বোঝার জন্য অনেক ভালো। কারণ হচ্ছে বিশেষ করে সকালবেলা যখন আপনি হাঁটবেন, দেখবেন হচ্ছে অনেক ভবনের ভিতরে লাইটিংগুলো হচ্ছে স্পষ্ট ভালো লাগছে দেখতে, মানে লাইটটা বুঝতে পারবেন কোন স্থান থেকে লাইটটা আসছে। যেমন এখানে একটু সূর্যের আলো, হ্যাঁ, কারণ এখানে এমন কিছু একটা অবস্থান আছে যেটার জন্য এই সূর্যের আলোগুলো দেখা যাচ্ছে। আবার ওই সামনে যদি আমরা দেখি, এখানেও একটা লাইটিং সোর্স আছে। হ্যাঁ, অর্থাৎ এই একটা সূর্যের আলো, এই একটা বাধাপ্রাপ্ত হয়ে, এই কালো অংশটা হচ্ছে আপনার বাধাপ্রাপ্ত হয়ে যেটা হচ্ছে আলো আমরা দেখছি, সেখানে হচ্ছে মানে একদম একটু স্পেস আছে বিধায় হচ্ছে আলোটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা বাবু হচ্ছে এসে যাচ্ছে, কি বলে, স্কুলে যাচ্ছে। এই যে দেখুন এখানেও এই লাইটিংটা আমরা পাচ্ছি। হ্যাঁ, লাইটটা আমরা যদি এটা নর্মাল রাখি, এই আমরা দেখতে পাবো। হ্যাঁ, দেখুন কত সফট সকালের সূর্যটা, তাই না? একদম সফট লাইটিং, একদম নর্মাল যেটা যদি আমরা লাইটিংটা রাখি একদম সফট। এই যে এই ছবিটা দেখি, এইটার টাইম হচ্ছে 1:40 দুপুরের সময়। এখানে একদম এখানে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে, কারণ এখানে সূর্যের আলোটা এই দিক থেকে আসছে। এটা যদি আমরা নর্মাল করি, এটা দ্বারা কিন্তু এই পাশে হচ্ছে জ্বলে যাচ্ছে। আ ভেরি ইন্টারেস্টিং পার্ট ফর মি, বিকজ আমি গতদিন ক্লাসের পরে আর কি ভেবেছিলাম যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম ঘুরে ঘুরে লাইটিং সোর্সটা দেখার চেষ্টা করব। তারপর হলো কি, আমার ফ্রেন্ডরা ওরা হচ্ছে ঘুরতে যাবে, তাহলে আমি ওইটা কেন মিস করবো? একসাথে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, তাই না? এখন যে সূর্যটা দেখছেন, এইটা যদি আমি নর্মাল করি, নর্মাল লাইট হচ্ছে এমন অনেক রোদ, সূর্য কিন্তু আমার ফেস, হ্যাঁ, দেখা যাচ্ছে একটু রোদে যায়। রোদে যদি দেখি, একদম আমি যে ক্যামেরাটা ধরেছি বিপরীত পাশে হচ্ছে কী বলে সূর্যের আলো, হ্যাঁ, তাহলে আমার এই যে চোখের নিচে, এই যে মানে কি বলে চোখের উপরের পাশটা কিন্তু একটু আর কি আছে কালো, কারণ একদম উপর থেকে আর কি রোদটা আর কি পড়েছে। এখন সময় হচ্ছে 1:40। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা একটা ভবন। হ্যাঁ, তাহলে রোদের আলোটা একদম কি বলে সরাসরি এখানে পড়েছে, এবং সাদা রং বিধায় এই পেজটায় আলো দেখা যাচ্ছে। এই যে আমার ছায়া, এখন যদি আমি ছায়ার সঙ্গে সঙ্গে লাইটটা নেই, তাহলে আমরা দেখব সূর্যটা, সেটাও তো স্থান পরিবর্তন করছে কাইন্ড অফ, তাই না? সূর্যের স্থান পরিবর্তনটা আমরা দেখি না, যেটা হচ্ছে মুভিং লাইট বলে মেবি, সেটা হচ্ছে আলোই করা যায়। একটা ক্যারেক্টার যাচ্ছে, সেই ক্যারেক্টারকে দেখে চলে যাওয়া। হ্যাঁ, এখন সময় 2:50। আর এখানে যদি আমরা আলোটা দেখি, আমার হাতের ডান দিক থেকে আর কি, এই পাশটা থেকে এদিকে আর কি সূর্যের আলো, এবং এদিকে সূর্যের আলো হওয়ার পরও মানে সূর্যটা উপরের দিকে, এই জন্য ছায়াগুলো এখানে আর কি, এই যে এই গাছের ছায়াগুলো পড়েছে। হ্যাঁ, তবে এখন এই 2:50 দিকে মানে সূর্যটা হচ্ছে কি এখন আস্তে আস্তে একটু বলতে পারি সূর্যের ইন্টেন্সিটি একটু কমছে, হ্যাঁ, আগের থেকে আর কি। তাহলে এখন যে আবহাওয়াটা, এটা একটু হালকা ঠান্ডা পরিবেশ। বাই দ্য ওয়ে, ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে, আমি যখন ওখানে দাঁড়িয়ে আর কি কথাগুলো বলছিলাম, তখন আর কি দুইটা ছেলে আর কি আমাকে এসে জিজ্ঞাসা করলো যে ভাই কোন চ্যানেলে। হ্যাঁ, তারপর আর কি বললো যে হচ্ছে টিকটকার। আমাকে দেখে কি আসলে কোনোভাবে টিকটকার মনে হচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, আমার দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এই যে ফিল্ড ওয়ার্কে এসে, আসলে দারুণ অভিজ্ঞতা। কারণ হচ্ছে নতুন নতুন মানুষের ধারণাগুলোও জানতে পারছি, বেশ ইন্টারেস্টিং আসলে।
আমরা সচরাচর হাঁটি, দেখি, কিন্তু শিখুনি, অর্থাৎ পাঠ্যপুস্তকের ভিতরের যে বিষয়গুলো সেগুলো আমাদের সামনে। দেখুন, আমি এর আগেও তো আমি রাস্তায় হেঁটেছি, তাই না? কিন্তু এই সূর্যের যে আলোর যে একটা খেলা বলবো আমি, বা সূর্যের আলোর যে কারিশমা, এটা কিন্তু এর আগে অমনভাবে লক্ষ্য করা হয়নি। কিন্তু এখন একটা কাজে এসেছি, বা আমার টিচার বলেছেন, অনেক শব্দ, বা আমার টিচার বলেছেন, সেজন্য কাজটা করতে গিয়ে এখন আমি যখন হাঁটি তখন আমার কাছে সূর্যের যে বিষয়টা, অর্থাৎ আলোর যে বিষয়টা, সেটা অনেক ভালোভাবে আর কি চোখে পড়ে। অর্থাৎ পাঠ্যপুস্তকের বিষয়গুলি আমাদের সামনে আছে, কিন্তু আমরা দেখি না। দেখা উচিত, তাই না? এখন এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীতে। দেখুন, এখানের যদি বিষয়টা আমরা দেখি, পানির যে ঢেউগুলো, হালকা ঢেউ, সেই ঢেউতেও কিন্তু একটা আলো ছায়ার আর কি লক্ষ্য করা যায়, যে একটা ঢেউ হচ্ছে আপনার একটু অন্ধকার, আর একটা হচ্ছে একটু পরিষ্কার। আবার একটা স্থানে দেখুন, সাদা যে দেয়ালগুলো উপরে দেখা যাচ্ছে, সেই দেয়ালটার আলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সূর্যটা এখন নেমে যাচ্ছে। এখন এই মুহূর্তে সময় হচ্ছে 4টা 20 মিনিট। এখন সূর্যটা আর কি দেখা যাচ্ছে না, কিন্তু তারপরও আমরা হচ্ছে লাইট পাচ্ছি। একটু একটু আছে সূর্যটা। সেটা হচ্ছে আমাদের এই যে ভবনটা দেখতে পাচ্ছি, এখানে সূর্যটা আছে। আমরা যদি একটু করে দেখাই, জুম করি, এই যে এখানে একটু দেখা যাচ্ছে একদম সূর্যের আলতো যে এটা, সেটা এই যে লাইটটা কমালে দেখা যাচ্ছে। কিন্তু এই যে এখানে সূর্যের একটা মানে কি বলে, একটা লাইটিং সোর্স আছে, হ্যাঁ। এমনিতে এদিকে কিন্তু নাই একদম। আর সূর্যটা হচ্ছে এখন একদমই নাই বললেই চলে, একদম শেষ। কিন্তু একটু আর কি আছে, দেখা যাচ্ছে, যেটা আর কিছুক্ষণ পরে সেটাও থাকবে না। একদম যদি মনোযোগ দিয়ে দেখতে শুরু করি, অনেকক্ষণ যদি তাকিয়ে থাকে এই স্থানটায়, দেখা যাবে হচ্ছে স্থানে আস্তে আস্তে সূর্যটা আর কি মিলে যাচ্ছে, হ্যাঁ। এই তো একদম সকাল থেকে এই পর্যন্ত দেখলাম, এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে একটা সময়। তারপর অন্ধকার হলে তো আমাদের আবার কৃত্রিম লাইট যেটা আমরা ব্যবহার করি, সেই কৃত্রিম লাইট আমরা আর কি দেখে আবার আলোকিত করে ফেলবো সব কিছু। এখন সময় হচ্ছে 4টা 53। সূর্যের সরাসরি কোনো আলো নেই আর কি। এখন সূর্যটা আর কি দেখা যাচ্ছে না, সূর্যাস্ত হয়েছে। এখন লাইটের পরিবেশ হচ্ছে এমন। তবে এই সময়টা ভালো দেখা যায় হচ্ছে আপনার কি বলে, আমাদের কুয়াকাটায়, যেখানে সূর্যাস্ত হয়, হ্যাঁ। মানে সব স্থানীয়তে সূর্যাস্ত হয়, ওখান থেকে আরও ভালোভাবে দেখা যায়, কুসুমের মতো থাকে, কুসুম কুসুম যেমন তেমন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম সূর্যকে, এবং সূর্যের ফোকাস পয়েন্টটা দেখলাম মূলত। এবং থিওরিক্যাল কোনো বিষয় না, কারণ আমারও ভালোভাবে জানা নেই কিছুই। আহ, যেটা হচ্ছে বেসিক ধারণা। এবং আমার কাছে একটা পয়েন্টে মনে হচ্ছিল, এখন পর্যন্ত মনে হয় যে এই ধরনের কাজ, লাইটিং হোক বা যে কোনো কিছু, এটা হচ্ছে আপনার আহ, বাস্তবিক অর্থে আপনি করতে করতে যেটা করবেন সেটাই। অর্থাৎ আপনার আহ, ধরেন একটা নাটক আপনি লাইট করছেন, ডিজাইন করছেন, আপনি নাটকটা দেখলেন এবং আপনার মনে হলো না, এই পয়েন্টে এইটা আমি এখন করবো তাৎক্ষণিকভাবে। অর্থাৎ উপস্থিত বুদ্ধিতে বা তাৎক্ষণিকভাবে যে পরিবর্তনটা আমরা করি বা হচ্ছে করতে হয়, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে আসল। যেমন আমি হচ্ছে যেগুলো নাটক দেখি, আমার কাছে মনে হয় এই পয়েন্টে এই লাইটটা আসলে ভালো হতো, এই ফোকাসটা আসলে ভালো হতো, বা হচ্ছে এইখানে এই লাইটটা ব্যবহার করলে ভালো হতো। আহ, মানে এরকম ভাবেই করি। তবে টেক্সট থেকে অ্যানালাইসিস করা, এটা আরো হচ্ছে অনেক পড়াশোনার ব্যাপার।
অনেক ভালোভাবে করার ব্যাপার। বাট ওই যে বলে না, যেমন হচ্ছে চলচ্চিত্রে একটা কথা আছে এমন যে ফার্স্ট শট ইস দ্য বেস্ট শট, তাই না? এই কথাটা কিন্তু আমি মনে করি লাইটিং বা আদার্স কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। যেটা হচ্ছে আপনার, আপনি যেটা উপস্থিত বুদ্ধিতে করবেন বা হচ্ছে তাৎক্ষণিকভাবে করবেন, ওইটি হচ্ছে বেস্ট। আরেকটা চিন্তার বিষয় হচ্ছে, সূর্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, হ্যাঁ? এক পাশ থেকে কিন্তু যায়। কিন্তু কখনো অপর পাশ থেকে যে যায় না সূর্যটা, এজন্য কিন্তু মনে হয় না যে ওই পাশ, মানে অন্য পাশ থেকে একটা শ্যাডো দীর্ঘমেয়াদী হচ্ছে বা শ্যাডোটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটা কেন হয় না? ওই যে ব্যাকগ্রাউন্ড লাইট বা ব্যাক স্টেজ যে লাইট গুলো আছে, ওই লাইট গুলো যেমন একটা ক্যারেক্টারকে, যেমন আমার পিছন থেকে যদি কোনো একটা লাইট থাকতো, তাহলে তাহলে কি হতো, আমার এই চুলগুলো বা হচ্ছে এই যে সাইড, এই সাইডটা, এই যে এই যে একটা শ্যাডো পড়েছে না, দেখুন এখানে কিন্তু একটা আছে, হ্যাঁ? এই যে এখানে অন্ধকার, হ্যাঁ? আমার এখানে আমার ফেসটা যদি আমি দেখি, এখানে অন্ধকার, এখানে তো একদম অন্ধকার, হ্যাঁ? কিছুই দেখা যাচ্ছে না এখানে। তারপর হচ্ছে এইখানে যে একটা অন্ধকার আছে, এইটা এখানে কিন্তু না, এখানে পরিষ্কার একদম, হ্যাঁ? এইখানটায়। এইখানে পিছন থেকে একটা লাইট যখন পড়তো এখানে, তখন এই পাশটা, এই যে একদম এই লাইন, এই লাইনগুলো হচ্ছে উজ্জ্বল হয়ে যেত। তাহলে দেখুন, তখন কিন্তু হচ্ছে ওই পিছনের লাইটটা, ব্যাক স্টেজের লাইটটা আমাকে বা ক্যারেক্টারকে অনেক হেল্প করতো। সেটা একইভাবে হচ্ছে আমাদের এই ন্যাচারাল ভাবে কাজ করে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই অপর পাশ থেকে যে আলোটা আসে। যেমন একটা সময় দেখুন সূর্যটা আর দেখা যাচ্ছে না। তারপরেও কিছুক্ষণ সময় পরিষ্কার থাকে। পরিশেষে একটা কথা বলি, কেউ যদি ন্যাচারাল লাইট বুঝতে চায়, আমার যে একদিনের একটা অভিজ্ঞতা হলো, সে তার পরিপ্রেক্ষিতে বলছি যে ন্যাচারাল লাইটিং বুঝতে চাইলে, বিশেষ করে দিনের বেলায়, তাহলে ঢাকা হতে পারে তার বেস্ট চয়েস সকালের জন্য বা দিনের জন্য। কিন্তু রাতের কথা চিন্তা করলে সেটা হচ্ছে গ্রাম পর্যায়ে আপনাকে যেতে হবে। কারণ রাতে আপনার ঢাকা শহর, আমাদের এই ঢাকা শহর অনেক পরিষ্কার থাকে। তাই না? যাই হোক, শেষ করছি আমার ওই বন্ধুগুলোকে ধন্যবাদ জানিয়ে। আ কারণ হচ্ছে ওদের সঙ্গে ওই সময়টা থেকে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক উপভোগ করেছি। তারপর হচ্ছে কি বলে, আমি দারুণ কিছু শিখেছি, হ্যাঁ? কারণ একসাথে যখন আমরা চলতে যাই, অনেক কিছু শিখি। যেমন হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে, আপনি যখন ট্রলারে বসবেন বা নৌকোয় বসবেন, পাশে বসবেন, তখন যে ঢেউয়ের যে ইগুলো বা হচ্ছে আ কি বলে? হ্যাঁ, ঢেউই তো, তাই না? ঢেউ যেন আপনার গায়ে না পড়ে। এটা খেয়াল রাখতে হবে। এটা একটা শিক্ষা।